ডিমটা আমি সেদ্ধ করে হচ্ছে দেখতেই পাচ্ছেন। ডিমটা সেদ্ধ করে আমি সিলে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। এবার আমি কয়েকটা কাজু বাদাম, কাঠবাদাম এবং কয়েকটা কিশমিশ বেটে নেব। আমার বাটা হয়ে গেছে, দেখতে পাচ্ছেন এখানে বাটাগুলো। এতে ছিল কাজু, কাঠবাদাম এবং কিশমিশ বাটা, জিরা বাটা, পেঁয়াজ রসুন, আদা বাটা, মরিচ গুঁড়া, সামান্য পরিমাণ হলুদ গুঁড়া এবং ধনে গুঁড়া, পরিমাণ মতো লবণ। কড়াইটা গরম হলে তাতে তেল দিয়ে আমি ডিমগুলো একটু হালকা লাল করে ভেজে নেব। এই ডিমের কোরমা বা রোস্ট যাই বলেন, এতে সাধারণত হলুদ দেওয়া হয় না। আমি সামান্য পরিমাণে হলুদ দিয়েছি যাতে রংটা সুন্দর আসে। আপনারা এটা স্কিপ করে যেতে পারেন। এরপরে তেলটা গরম হলে আমি আহ, কিছু পরিমাণ পেঁয়াজ কুচি দিয়ে একটু নাড়াচাড়া করে নেব লাল হয়ে আসা পর্যন্ত। এতে 1 চিমটে জিরা ফোড়ন দেব, দিয়ে আবার একটু নাড়াচাড়া করে নেব। এখানে 2টা তেজপাতা এবং 2 টুকরা এলাচ দিয়ে দিচ্ছি, সাথে কয়েকটা ফল, সাদা ফল ছিঁড়ে দিয়ে দেব। আবার একটু নাড়াচাড়া করে নেবে। এবার বাটিতে রাখা মশলাগুলো দিয়ে একটু নাড়াচাড়া করে তাতে সামান্য পরিমাণ পানি দিয়ে নেব, যাতে মশলাটা কষানো হয়ে যায়। দেখতেই পাচ্ছেন আমি অল্প পরিমাণ পানি দিয়ে নিয়েছি মশলাটা কষানোর জন্য। ঢাকা দিয়ে দেবো। এবার ঢাকাটা তুলে একটু নাড়াচাড়া করে তাতে সামান্য পরিমাণ গুঁড়া দুধ দিয়ে দেব। এখানে আপনারা চাইলে গরুর দুধও ব্যবহার করতে পারেন। আমার কাছে গরুর দুধটা থাকে না, যার কারণে আমি গরুর দুধটা দিলাম। আবার চাইলে গরুর দুধটা একটু গরম পানিতে গুলিয়ে দিতে পারেন। আমি সরাসরি গুঁড়া দুধটা ঢেলে দিলাম, দিয়ে খানিকক্ষণ নাড়াচাড়া করে ভাজা ডিমগুলো দিয়ে দেব এবং সামান্য পরিমাণ কিছুক্ষণ কষানোর পরে তাতে সামান্য পরিমাণ পানি দিয়ে দিচ্ছি। দেখতে পাচ্ছেন কতটুকু পানি দিলাম। আপনারা আপনাদের প্রয়োজন অনুযায়ী পানিটা দিয়ে নেবেন। কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে দেব। দেখতে পাচ্ছেন রান্নাটা প্রায় হয়ে এসেছে। এবার নামিয়ে নেব পরিবেশনের জন্য।